বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য মাঝরাতে ঘুম থেকে উঠে ওর সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আবারও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমার আবার সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে না আসলে মনটা কেমন যেন আনচান করে। তাই অভ্যাস অনুযায়ী ঘুম থেকে জেগে নেট কানেক্ট করতেই মেসেঞ্জারে মেসেজের ঝড় বয়ে গেল। আমি এতক্ষণ এক চোখ খুলে ফোন দেখছিলাম, কিন্তু পরপর মেসেঞ্জারে টুংটাং আওয়াজ শুনে আরেক চোখ খুলতে বাধ্য হলাম। আমার হাফ নষ্ট ফোনটা মেসেঞ্জারের এই ধকল না সহ্য করতে পেরে বেচারায় জ্ঞান হারালো। আমি কোনো রকমে ফোনটার জ্ঞান ফিরিয়ে মাথা ঠান্ডা করিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখলাম আসলে কাহিনীটা কি, আর এমন করে আমাকে কে স্মরণ করছে। ওমা, অচেনা কয়েকজন মেয়ে দেখি আমাকে অনবরত টেক্সট করেই চলছে, আর যেখানে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে তো কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। আমি একে একে সব চেক করতে শুরু করলাম। আমার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানাচ্ছে, আর কিছু মানুষ অনেক দুঃখও পেয়েছে। এসব দেখে আমার তো বেশ ভালো লাগলো। যারা দুঃখ পেয়েছে তাদের মনের অবস্থার কথা ভেবে আমার ঠোঁটের কোণে হাসি ফুটলো। মনটা কেমন ফুরফুরে লাগছে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু মেয়ের কমেন্ট দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। একজন লিখেছে, ওই মেয়ে, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিলি কেন? তোর সাহস তো কম নয়। আরেকজন লিখেছে, আমার ভালোবাসা অটুট থাকবে সারা জীবন। তোমার মতো ফালতু মেয়ের অপকর্মে আমাদের প্রেম ভাঙবে না, বুঝলে? বলে কি আমি ফালতু? মন খারাপ নিয়ে আরেকজনের লেখা পড়লাম। সে লিখেছে, তুই কে রে? আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিস? সামনে পেলে তোর নাক কেটে নেব, বেহায়া মেয়ে কোথাকার। লে হালুয়া, নাকে হাত দিয়ে আমি টাস্কি খেয়ে গেলাম। এরা বলে কি? এদিকে মেসেঞ্জারের ঝড় এখনো চলছে। আমি ওদিকে পরে যাব ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আর অপেক্ষা করা যাবে না। তাড়াতাড়ি করে মেসেঞ্জারে ঢুকলাম। দুইটা মেয়ে টেক্সট করেই চলছে। আমি একজনের মেসেজ সিন করলাম, অনেক কিছুই লিখেছে। আমি এত আর পড়তে পারলাম না, ভাবলাম আগে পরিচিত হয়ে নিই। হাই আপু, আপনি কে? আপনি কে বলতেই মেয়েটা আমার বয়ফ্রেন্ডের সাথে ওর একটা ছবি পাঠিয়ে দিল। আমি ভালো করে লক্ষ্য করলাম মেয়েটার পায়ের ওপর মাথা দিয়ে ও শুয়ে আছে পার্কের ঘাসের ওপর। এটা দেখে তো আমার চোখ জ্বলে উঠল। এটাই হলো বেড়ার তাহলে শুক্রবারে অফিস যাওয়ার কাহিনী। মেয়েটা পিক দিয়ে টেক্সট করেই চলছে, এটা আমি আর আমার হবু বরের পিক, আর তুমি ওর সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দাও কোন সাহসে? সামনের মাসেই আমাদের বিয়ে, বুঝলে? ওর থেকে দূরে থাকবে কিন্তু। জি আচ্ছা, আপনি যা বলছেন আমি আপনার কথা শুনলাম, কিন্তু আপনাকেও আমার কিছু দেখানোর আছে। আপনি একটু ওয়েট করুন। আমিও তো কিছুতেই কম যাই না। ছ্যাঁকা খাবো যখন একা কেন খাবো? সবাই মিলেমিশেই খাই। কথাটা ভেবেই আরও অন্য আরেকটা মেয়ের মেসেজ এবং ওর সাথে ওর বয়ফ্রেন্ডের পিক ওকে পাঠিয়ে দিলাম। এই বয়ফ্রেন্ড তোর একা না রে, এ যে অনেকের সম্পত্তি, দেখ এবার। আমি ওদের সুবিধার জন্য সবাইকে নিয়ে একটা চ্যাটিং গ্রুপ খুলে বললাম, বোন, সকলে তোরা এবার প্রমাণ কর যে এই বেটা আসলে কার বয়ফ্রেন্ড। আমার না, এটা আমি নিশ্চিত। তোরা যেন এই লুচ্চা বেটারে আমার ভাগে ফেলিস না। এত ট্যালেন্টেড জিনিস তো আমি সামলাতে পারবো না। তোরা ভাগ করে নে, না পারিস দান করে দিস, তবু আমাকে এর মধ্যে টানিস না। কথাটা বলে আমি লিভ নিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস তুলে দিয়ে সিঙ্গেল করে দিলাম। হঠাৎ দেখি বেটা আমারে ফোন দিছে। আমি ওকে কিছু বসতে না দিয়ে ফোনটা রিসিভই করলাম। ওপার থেকে মিষ্টি করে বলে উঠলো, হাই রুকায়া বেবি, কেমন আছো? আমার তো এমবি শেষ, তাই অনলাইনে যাওয়া হয়নি। তুমি রাগ করোনি তো বেবি? আরে ধুর, রাগ কেন করব? তাড়াতাড়ি এমবি কিনে অনলাইনে এসো, কথা আছে। আচ্ছা বেবি, আমি যে ভালোবাসি তোমাকে অনেক অনেক। ইচ্ছা করছিল বেটার মাথাটা ফাটাইয়া দিই, কিন্তু কি করব, উপায় নাই। ওকে ওই মেয়েগুলাই ফাটাবে। ওর পিকচারগুলো গার্লস গ্রুপে দিয়ে দিবে। ওই বেটা লুচ্চা, সবাই সাবধান। বেটার প্রেম করার শখ জম্মের মতো মিটে যাবে। আমি তাড়াতাড়ি করে ওকে ব্লক করে ওর মেসেজ আর নাম্বার সব ডিলিট করে দিলাম। বেটারে বড্ড ভালোবেসেছিলাম, কিন্তু এখন ঘৃণা হচ্ছে। তবুও মনকে সান্ত্বনা দিলাম,
ভাবলাম এটা একটা অভিজ্ঞতা, জীবনে চলার পথে অনেক কাজে দেবে। মানুষের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে ভুল করা উচিত নয়। আমারও জন্মের মতো শিক্ষা হলো। আর যাই করি অনলাইনে আর প্রেম নয়। কলমে লাবণ্য ইয়াসমিন, আমি কণ্ঠে সুস্মিতা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।